চুন্নির এত বড় সর্বনাশ করার জন্য চুন্নি এবার নীলাভকে নিজের হাতে উচিত শিক্ষা দিয়ে দিল সবার সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপি বিথিকে বলতে লাগলো, হ্যাঁ রে বিথি, ভিডিওতে আমি একটা জিনিস দেখেছিলাম, তুই নীলুর সাথে কি কথা বলেছিলি, তোর সাথে কথা বলে আর পরেই কিন্তু নীলুদা কিন্তু উপরে গিয়েছে। তখন বিথি কি বলবে কিছু বুঝতে পারে না। এদিকে রনিতে এতের কথাটা মনে পড়ে যায়, কারণ ইনকে আরও নির্ভয় দেখিয়েছিল বিথিকে যে সে নিজ হাতে জেঠাবাবুকে খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল, তাই ওই ভিডিওটা সবার সামনে ভাইরাল করে দেবে। তখন বিথি কিছুতে কিছু বলে না। জাপি তখন বলতে লাগলো, তাড়াতাড়ি সত্যিটা বলে ফেল বিথি, নীলুদা যে এই কাজ করে না সেটা আমি বেশ ভালো করে জানি। আর তখনই নীলুর বাবা আর ভাই চলে আসে সেখানে, আর ওদের মুখে এতটা কালি লাগানো। বিথি তখন বলতে লাগলো, ও বাবা, তোমাদের এমন অবস্থা কে করেছে? তখন বিথির ভাই বলতে লাগলো, পাড়ার লোকজন আমাদেরকে এমন অবস্থা করেছে। তখন চুন্নির বাবা বলতে লাগলো, বেশ হয়েছে, বেশ হয়েছে। চুন্নির মা তখন বলতে লাগলো, ওগো, তুমি এবার একটু থামবে? ওর শত হলেও ওনারা আমাদের কুটুম্ব, বিয়ের বাড়ির লোক, তাহলে তুমি কেন ওদের সাথে এমনটা করছো? তখন দীপ কাছে গিয়ে বলতে লাগলো, কি হয়েছে? আপনাদের এর সাথে কে এমনটা করেছে? দীপ এর কথা শুনে তখন বিথির বাবা বলতে লাগলো, কে আর করবে? তোমাদের পাড়ার লোকজন। আমরা যখন গাড়ি থেকে নেমছিলাম তখন হঠাৎ সবাই আমাদের সাথে এমন খারাপ ব্যবহার করে, তারপর অটো থেকে নেমে লোকরা আমাদের মুখে এইভাবে কালি লেপে দিয়েছে। দীপ তখন বলতে লাগলো, অসম্ভব ব্যাপার, এটা কি করে সম্ভব? তখন বলতে লাগলো, তোমাদের মতো পরিবারে আমরা আমাদের মেয়েটা বিয়ে দিয়েছি, তাতে তোমাদের ভাগ্য ভালো। আমরা তো আর এই পরিবারে আমাদের মেয়েটাকে রাখবো না, আমাদের ছেলেটাকে এইভাবে তোমরা ফাঁসিয়ে দিয়েছো। আমাদের মেয়ে আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবে না। বিথি, তুই আর এই বাড়িতে থাকবি না। রনি তখন বলতে লাগলো, এটাই তো চেয়েছিলাম, এটাই চেয়েছিলাম। এইদিকে বিথির হাত ধরে যখন বিথির বাবা নিয়ে যেতে লাগলো, তখন বিথি তার বাবাকে বলতে লাগলো, বাবা, বাবা, আমি এবারে ছেড়ে কোথাও যাব না। তখনই ঋতুর বাবা বলতে লাগলো, কিরে, তুই আমাদের বাড়িতে যাবি না? বিয়ে না হতে না তুই ওদের হয়ে কথা বলছিস? বিথি তখন আস্তে করে তার দাদাকে বলতে লাগলো, না দাদা, আমি সেই জন্য বলছি না। আমি যদি এ বাড়ি থেকে এই মুহূর্তে চলে যাই তাহলে দাদার পক্ষে কথা বলার লোক কম হয়ে যাবে। আমি জানি আমার দাদা এই কাজটা করেনি, তাহলে আমাদেরকে তো দাদাকে নির্দোষ প্রমাণ করতে হবে। আর আমি এ বাড়িতে থাকি, এই বাড়িতে কে এই কাজটা করেছে সেটা তো আমাদেরকে জানতে হবে। তখন বিতুর বাবা বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে মা, তুই যেটা বলছিস তুই এ বাড়িতে থাক, সাবধান থাকবি। আমার ছেলেটা তো এই কাজ করেনি। মাঝখান থেকে আমার ছেলেটা এভাবে ফেঁসে যাবে আমি বুঝতে পারিনি। তবে তুই কিন্তু উম কি হচ্ছে না হচ্ছে সবটা আমাকে জানাবি। বিথি তখন বলতে লাগলো, ঠিক আছে বাবা। অন্যদিকে ঝাঁপির তখন পুরোটাই সন্দেহ হয়ে যায়। ঝাঁপি তখন বলতে লাগলো, না, কিছু একটা তো গন্ডগোল আছে। এদিকে ঘরের মধ্যে রাতের বেলায় বসে, বসে চুন্নি কান্নাকাটি করতে থাকে। আলো নিভিয়ে তখন সেখানে ঝাঁপি চলে আসে আর এসে বলতে লাগলো, "কিরে চুন্নি, এ অন্ধকারে বসে, বসে কেন কান্না করছিস?" এই বলে আলোটা জ্বালিয়ে দেয় আর বলতে লাগলো, "চুন্নি, ই তুই এভাবে ভেঙে পড়িস না।" চুন্নি তখন বলতে লাগলো, "আমারই ভুল হয়েছে। আমি কথাটা কাউকে না বলার দরকার ছিল। আজকে দিদিভাই কত কষ্ট পাচ্ছে আমার জন্য। এর আগেও আমার বিয়ে নিয়ে অনেক কাণ্ড হয়েছে। এখনো এতটা ঝামেলা হচ্ছে। বিশ্বাস কর, আমি কি করব?" জাভি তখন বলতে লাগলো, "কেন? এইভাবে যদি তুই মুখ বন্ধ করে তোর সাথে তো আরো অন্যায় হবে।" তখনই চুন্নির বাবা এসে বলতে লাগলো, "এই জাভি, তুই এ ঘরে কি করছিস? তুই এ ঘরে এসেছিস আমার মেয়ের কানটা ভাঙানোর জন্য। আমার মেয়েরকে ভুলিয়ে ভালিয়ে ওই নীলুর কেসটা যাতে তুলে নেয় সেটা করার জন্য।" জাভি তখন বলতে লাগলো, "না, আমি সেই জন্য আসিনি। তবে নীলুদা যে এই কাজ করেনি সেটা আমি বেশ ভালো করে জানি। আমি চাই যে আসল অপরাধী যে তাকে ধরার জন্য। নীলুদা এই কাজ করেনি। নীলুদা যে নির্দোষ তাকে তো আমি প্রমাণ করে দেব। তবে আসল অপরাধীটা কে তাকে আমি খুঁজে বের করব।" তখনই চুনির বাবা বলতে লাগলো, "শোন, আমি তোর অত শত কথা বুঝি না। আমার মেয়ের তুই কান একদম ভাঙাবি না। আজকে সারা রাত আমি আমার মেয়েকে পাহারা দেব। আমি আমার মেয়ের পাশে থাকবো। তুই এখন এ ঘর থেকে যা।" তখন চুন্নি বলতে লাগলো, "ঝাঁপি, তুই একবার আমার কথাটা শোন। কোথাও না আমি বুঝতে পারছি না কি হচ্ছে।" ঝাঁপি তখন বলতে লাগলো, "চুন্নি, সবকিছু তো ঠিক আছে কিন্তু তোর সন্দেহটা না ভুল। তুই যখন না অজ্ঞান হয়ে পড়েছিলি, নীলুদা তখন ওই ঘরে গিয়েছিল। পরের দিন আদালতে নীলুকে তোলা হয় আর সেখানে চুন্নিকে নিয়ে আসা হয়। জজ সাহেব তখন চুন্নিকে জিজ্ঞাসা করে যে, "আপনার জামাইবাবু আপনাকে মলেস্ট করার চেষ্টা করেছিল তো?" তখন চুন্নি চুপ করে থাকে। এদিকে নীলু ও বারবার আর চুন্নির দিকে তাকাতে থাকে। অন্যদিকে রনিত বলতে লাগলো, "চুন্নি কেন কিছু বলছে না? কেন চুন্নি চুপ করে আছে? এই চুন্নি, চুন্নি সত্যিটা বলে দে।" যাবে তখন বলতে লাগলো, "মা ছাড়া লক্ষ্মী, তুমি নীলুদাকে বাঁচিয়ে দাও। নীলুদা এই কাজ করেনি।" তখন চুন্নি বলতে লাগলো, "হয়তো।" তখনই উকিল বাবুর বলতে লাগলো, "শুনেন, আপনার হয়তোর উপরে একটা মানুষের জীবন মরণের প্রশ্ন। একটা মানুষের ও সে তার সমস্ত কিছু শেষ হয়ে যাবে আপনার হ্যাঁ বা না তে। সত্যি করে বলুন, আপনাকে আপনার জামাইবাবু মলেস্ট করার চেষ্টা করেছিল তো?" এদিকে নীলু তখন বলতে লাগলো, "না জজ সাহেব, আমি ওকে বোনের চোখে দেখি। আমি
আমি এই কাজ কোনোদিনও করতে পারবো না। ওকে আমি বোনের চোখে দেখি, স্বপ্নেও ভাবতে পারবো না। কিন্তু জজ সাহেব তখন বলতে লাগলো, "আদালত চায় প্রমাণ, আদালত তেমন কিছু চায় না।" তখনই এই রনিতের পক্ষে যে উকিলটা, সে উকিলটা একটা সেই সিসিটিভি ফুটেজটা দেখে জজ সাহেবকে বলতে লাগলো, "জজ সাহেব আপনি সিসিটিভি ফুটেজটা দেখুন। এই ফুটেজে স্পষ্ট আছে যে নীলু কিভাবে চুন্নির গায়ে রং লাগিয়ে দিচ্ছিল। তখনও সে এমনভাবে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিল। এটা নীলাভ ও নীলুর কিন্তু আগে থেকে চক্রান্ত। সুযোগ বুঝে সে এই কাজটা করেছে। তখন জজ সাহেব সে ভিডিও ফুটেজটা দেখে আর সেটা দেখে ঝাঁপি সন্দেহ ঝাঁপি তখন বলতে লাগলো, "না আমাকে বাড়ি যেতে হবে।" এই বলে ঝাঁপি সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। এদিকে নীলু তখন বলতে লাগলো, "বুঝতে পারছি যে একে সবাই আমার সাথ ছেড়ে দিচ্ছে। আ আমি তো কাউকে বুঝাতে পারছি না।" অন্যদিকে চুন্নি বলতে লাগলো, "ঝাঁপি আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস নীলুদার জন্য। কিন্তু কি করব আমি? আমি কি করব বল? আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি, আমি কি বলব আমি নিজেও বুঝতে পারছি না। অন্যদিকে নীলুর মনটা খুব খারাপ হয়ে যায়। এদিকে জাপি ছুটে বাড়ি চলে আসে। তখনই দীপ বলতে লাগলো, "কিরে জাপি তুই বাড়ি কেন চলে এসেছিস?" জাপি তখন বলতে লাগলো, "একটা সমস্যা হয়ে গেছে।" তখন দীপ বলতে লাগলো, "কি সমস্যা? ব্যাংকের কোনো সমস্যা?" তখনই জাপি বলতে লাগলো, "না ব্যাংকের কোনো সমস্যা নয়।" তখন দীপ বলতে লাগলো, "তাহলে?" জাপি তখন বলতে লাগলো, "ও বাড়ির না ল্যাপটপটা নিয়ে এসো। তাহলে বুঝতে পারবে কি সমস্যা হয়েছে।" তারপরে জাপি আর সেই দ্বীপ মিলে সেই ফুটেজটা আবার বাড়িতে ভালো করে দেখতে থাকে। আর দেখতে পায় যে বাগানে বা যখন রং খেলছিল তখন ১৭ জন লোক ছিল। কিন্তু তাদের বাড়িতে টোটাল মেম্বার হলো ১৬ জন। আর ভিতরে যখন এসেছিল তখন ১৬ জন। তাহলে বাড়তি এই লোকটা কে হতে পারে? আর সেও কিন্তু পাঞ্জাবি পরা, মুখে লাল রং লাগানো। তখন দীপ বলতে লাগলো, "তাহলে ওই লোকটাই কি আসল অপরাধী?" জাপি তখন বলতে লাগলো, "হ্যাঁ।" তারপর ঝাঁপি আবার ছুটতে চলে আসে আদালতে। আর সেখানে এসে ঝাঁপি বলতে লাগলো, "জজ সাহেব আপনি আবার ফুটেজটা ভালো করে দেখুন। এখানে কিন্তু স্পষ্ট বাইরে কিন্তু কতজন লোক দেখতে পাচ্ছেন।" তখন জজ সাহেব সেটা দেখে বলতে লাগলো, "বাইরে তো ১৭ জন, ভিতরে কিন্তু ১৬ জন।" তখন এই রণিতের পক্ষে লইয়ের বলতে লাগলো, "কোথাকার কোন একজনকে দেখেছে সেটা তো ভালো করে স্পষ্ট বোঝা যাচ্ছে না।" জজ সাহেব তখন বলতে লাগলো, "যতক্ষণ না এটা স্পষ্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আদালত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তাই আমি বলছি যে ঘরটাতে এই ঘটনাটা হয়েছে সেই ঘরটা আ পুলিশ নিয়ে গিয়ে আপনারা সমস্ত কিছু তদন্ত করুন।" আর সেখানে তদন্ত করতে গিয়ে পায়ের জুতোর ছাপ পেয়ে যায়। সেই জুতোর ছাপের এক পা বড়, এক পা ছোট। জাভি তখন ও বুঝতে পারে যে এই পাটা কার। তখনই জাভি বলতে লাগলো, "এটা একমাত্র নীলাভর।" আর তখন চুন্নিও বলে উঠে, "হ্যাঁ, নীলাভর এক পা ছোট, এক পা বড়।" আর তখনই নীলাভকে ধরে আনে। আর নীলাভকে ধরে আনলে নীলাভ তখন সত্যিটা বলে দেয় সবার সামনে। আর বলতে লাগলো, রনিকে এই কাজ করতে বাধ্য করেছে।" তখনই চুন্নি প্রচন্ড রেগে যায়। চুন্নি তখন নীলাভর গালে চড় লাগিয়ে বলতে লাগলো, "এত বড় এত বড় কাজটা তুমি করতে পারলে আমার সাথে?" তখন নীলাভ বলতে লাগলো, আমি করতে চাইনি। আমাকে রনিতে বলেছে।" চুন্নি তখন রেগে রনিতকে বলতে লাগলো, "তুই? তুই আমার এত বড় সর্বনাশটা করার জন্য উঠে পড়ে লেগেছিস? কি করে পারলি তুই এ কাজটা করতে?" এদিকে চুন্নির বাবা তখন বলতে লাগলো, "এই রনিত, আমি তোকে নিজের ছেলে ভেবেছিলাম। আর তুই শেষ পর্যন্ত আমার মেয়ে সর্বনাশ করার জন্য ওই নীলাভকে বাড়িতে নিয়ে এসেছিস। তোকে আমি আজকে ছাড়বই না।" জাফি তখন বলতে লাগলো, "জজ সাহেব এবার আপনারা কি করবেন? যে এই জঘন্য কাজটা করিয়েছে, এইভাবে একজন মানুষকে ফাঁসিয়ে দিয়েছে, এমনকি একটা মেয়ের ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছে। তার ব্যবস্থা?" জজ সাহেব তখন বলতে লাগলো, "তার ব্যবস্থা এবার আমি করব।" তখনই ভয় পেয়ে যায় সেই রনিত।